হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন হচ্ছে রাত্রির 9:30। তো এই যে যাবো কালী পুজো বাড়ি, তো এই জন্য রেডি হয়ে গেছি। তো সকাল থেকে কোনো ব্লগ করিনি, ভাবলাম যে পুজো বাড়ি যাবো, তো তখনই ব্লগটা করব। আর এই যে ছেলে ওইদিকে মানে চুলে আঁচড়াচ্ছে, আর তোমার দাদাভাই তো ওখানে আছে। আর এই দেখো আমি এই কাপড়টা পরেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম হালকা সিম্পলভাবে সেজেছি, কেন গরমকাল তো। আর এই সামনে, বেশি দূরে নয়, তোমার দাদাভাই যাদের গাড়ি চালায় তাদের আর কি পুজো হচ্ছে একদম সামনে। তো যাবো, একটুখানি পুজো কাছে দাঁড়াবো, তারপরে খাবো, তোমার চলে আসবো, কেননা ছেলের পরীক্ষা, ছেলেকে পড়তে হবে। তো চলো যাই, গিয়ে দেখি কতটা দেখাতে পারছি। যতটা মানে তুলতে পারবো ততটা দেখাতে পারবো। তো চলো যাওয়া যাক। পড়াশোনা করার বলো, তাহলে জামাই করবো একটা ব্যবস্থা করে দিতে হবে। ঠিক করে রেখেছি, জামাইয়ের কথা বলছি, তারপরে তো জামাইকে ধরবো। এই যে যাচ্ছি, ভেতরে যাচ্ছি, একবার এসেছিলাম, ঘুরে চলে গেছি সবার সঙ্গে দেখা করে। তো এখন খেতে যাব, আর ছাদের মধ্যে খাওয়াচ্ছে, আমি আর ছেলে যাব। তো এই যে খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার ওখানটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ অনেক লোক ছিল। তো তো একটুখানি ঠাকুরের কাছে বসবো, বসে তারপরে বাড়ি চলে যাব। তো এই যে এসে গেছি, আর এখানে যে পুজোয় বসবে এই দাদাটা রেডি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। চলে এসেছি বাড়িতে, হারিয়ে এলাম। আর 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা লেগেছে। গেছি 9:30, এসেছি 10:30। তো জাস্ট খালি কালী পুজোয় তো গেছি, খেয়েছি, চলে এসেছি। আর তোমার দাদাভাই এখনও আসেনি, আমি আর ছেলে চলে এসেছি। জাস্ট পুজোটায় বসেছে, চলে এসেছি। আর ছেলে যেহেতু পড়বে, বললাম যে সোমবারে পরীক্ষা আছে, তো এই জন্য চলে এসেছি। তো চলো, ছোটো করে ভিডিওটা হলো। তো ভিডিওটা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন। তো চলো, টাটা।